Good afternoon, sir. What daily? বস। Thank you, sir. আচ্ছা, আপনি একটু ইংলিশে আপনার ইন্ট্রোডাকশন দিন। Okay, sir. Thank you, sir. Sir, I am Naveen Mutshuddhi. I am from Rishra, Hooghly district. I have completed my schooling. একটু জোরে। I have completed my schooling, that is Madhyamik examination, from Uttarpara Government High School, and higher secondary from Uttarpara Children's Own Home. Then I have pursued my graduation in botany honors from Srinampur College under University of Calcutta in the year 2019. Then sudden demise of my father in the 2018, I have to join as a Group D employee at Chief Minister's Office, Nabarno, under Home and Hill Affairs Department, Government of West Bengal. Now I have been serving as an Assistant Program Officer of Memory One Development Block, Purba Bardhaman District, under Panchayat and Rural Development Directorate, Government of West Bengal. আপনার নিজের হোম ডিস্ট্রিক্ট কোনটা বললেন? স্যার আমার নিজের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট, আচ্ছা। তো এখন ব্লকে কি থাকা হয়, মানে ওখানে কোয়ার্টার আছে নাকি? ব্লকে কোয়ার্টার আছে, কিন্তু আমি রোজ যাতায়াত করি। যাতায়াত করেন? আচ্ছা, হুগলির কোন ব্লক? স্যার হুগলি আমার পৌরসভা একটি। আচ্ছা, রিষ্টা পৌরসভা। রিষ্টা পৌরসভা, আচ্ছা বেশ। আচ্ছা, আমাদের এখন পশ্চিমবঙ্গে পৌরসভা কটি আছে? স্যার পৌরসভা বর্তমানে 127টি পৌরসভা রয়েছে আমাদের। আচ্ছা, আর কর্পোরেশন কটি আছে? স্যার একটু মনে করে নিতে পারি। স্যার বর্তমানে আমাদের 7টি কর্পোরেশন রয়েছে। আচ্ছা, সব থেকে নবীনতম কোনটি? স্যার সব থেকে নবীনতম কর্পোরেশন হচ্ছে আসানসোল কর্পোরেশন, বিধাননগর। স্যার সব থেকে বৃহত্তম? স্যার সব থেকে বৃহত্তম হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশন। কটি ওয়ার্ড আছে জানা আছে? 144টি ওয়ার্ড রয়েছে কলকাতা কর্পোরেশনে। আচ্ছা, আমাদের এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট, হ্যাঁ স্যার, এটা বলা হয় যে প্রাচীন যুগেও ভারতে ছিল। তো কোন বংশে বা কোন সাম্রাজ্যে এটা মোটামুটি আমরা দেখতে পাই যে যার একটা শিলালিপি পাওয়া গেছিল যেখানে তার উল্লেখ ছিল? লোকাল সেলফ গভর্নমেন্ট মৌর্য বংশ, দক্ষিণ ভারতীয় রাজবংশ, চোল রাজবংশের আমলে পাওয়া গিয়েছিল স্যার। একদম স্যার। ওই শিলালিপির নাম মনে আছে? তাঞ্জোর শিলালিপি মনে পড়ছে না স্যার, সরি। আচ্ছা, এরপরে মানে আমাদের এই দুটো মানে গ্রামীণ স্বায়ত্তশাসন এবং শহরের স্বায়ত্তশাসন ব্যবস্থা, এটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল? হ্যাঁ স্যার, গ্রামীণ স্বায়ত্তশাসন ছিল 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর যেটা শহরের ক্ষেত্রে এসেছিল 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, তো এখন বর্তমানে এগুলি কোন শিডিউলে আছে? বর্তমানে স্যার পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে 11th শিডিউল এবং পৌরশাসন রয়েছে 12th শিডিউলে। 12th শিডিউল। আর আমাদের এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা সব ভারতের সব রাজ্যে কি আছে? না স্যার, সব রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, কিন্তু বিভিন্ন রকম ভাবে রয়েছে। মানে আমাদের ত্রিস্তর নেই কোন রাজ্যে? নেই কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ কি স্যার? ও এটা আমি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, আমাদের এই যে পঞ্চায়েতের একটি পঞ্চায়েতের, আপনি তো ইপু আছেন, এই যে ধরুন পঞ্চায়েতগুলো, এখানে আপনার এদের ইনকামের সোর্স কি, মানে সোর্স অফ ইনকাম কি? স্যার সোর্স অফ ইনকাম বলতে আমাদের ওখানে যে আয়গুলো করা হয়, অর্থাৎ বিভিন্ন যে ট্যাক্স আমাদের নেওয়া হয়, প্রফেশন মানে প্রপার্টি ট্যাক্সগুলো নেওয়া হয় বিভিন্ন থেকে, সেগুলো থেকে হয়। আর হচ্ছে আমাদের যে অ্যালটমেন্ট করা হয় সেরকম, এছাড়া তো কোনো সেরকম নেই। মানে আমাদের আমাদের এটা মেমারি ওয়ান ব্লকের ক্ষেত্রে যেরকম রয়েছে, বালি খাদান রয়েছে দামোদরের পাশে, তো সেখান থেকে একটি নির্দিষ্ট ট্যাক্স আদায় করা হয়ে থাকে। আর যেগুলো দোকান ঘর রয়েছে, বাজার রয়েছে, সেখান থেকে যে প্রপার্টি ট্যাক্স আদায় করা হয় সেটা আমার ব্লকের ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার মানে কোনটার উপরে বেশি ডিপেন্ডেন্ট, ট্যাক্স আদায়ের উপর নাকি গ্র্যান্টের উপর? আমাদের ব্লকের ক্ষেত্রে স্যার
আমাদের অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে যেটা আমাদের গ্রান্ট দেওয়া হয় সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা এখন যেমন 15 ফাইন্যান্স এবং 5th ফাইন্যান্সের চলছে। আচ্ছা, আপনি পঞ্চায়েত ইলেকশন করিয়েছেন একটাও? না স্যার, পঞ্চায়েত ইলেকশনের পরে। কোন কোন ইলেকশনে ডিউটি করেছেন? লোকসভা ইলেকশন 2000। কোন পদে ছিলেন? স্যার আমি ছিলাম হচ্ছে ওসি এসভি ছিলাম, আর ব্যালট পেপার প্রিন্টিংয়ের দায়িত্বে ছিলাম, এটা সরস্বতী প্রেসে হয়, আর মেটেরিয়াল সেলে ছিলাম। আচ্ছা, এখন একজন যিনি প্রার্থী, লোকসভার প্রার্থী, তার কতটা পরিমাণে খরচ করার মানে এখতিয়ার রয়েছে ভোটের জন্য? মনে পড়ছে না। আচ্ছা, আমার হাসি পেয়ে যাচ্ছে, মুখটা এমন করছে। আচ্ছা, বেশ, শান্তনু পড়ো। আচ্ছা, আপনার ফার্স্ট প্রেফারেন্স কি? দ্য ফার্স্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। আপনি ব্লক সেটআপে থেকে জয়েন্ট বিডিও নয় এসিটিও কেন? স্যার এসিটিও চয়েস করেছি কারণ তার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে স্যার যখন এখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের ব্লকে যেমন বিভিন্ন যে খরচা হয় বা সরকারি যে প্রকল্পগুলি চলে সেগুলো আমাদের ইনকামের যে সোর্স কোথায়, তো এটা দিয়ে আমি মানে আমার যে প্রেফারেন্সগুলো রয়েছে যে আমরা জয়েন্ট বিডিও হলে আমরা প্রথম কথা হচ্ছে যে সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলো এটা মানুষের মধ্যে আমরা পৌঁছে দেওয়া, কিন্তু প্রকল্প পৌঁছতে গেলে আমাকে প্রথমে প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দ সেটাকে সুনিশ্চিত করতে হবে, এবং সেটা আমি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে কাজ করে আমার মনে হয়েছে যে সরকারের যে রাজস্ব আদায় সেখানে একটা বিশেষ ভূমিকা রাখতে পারবো, এটা প্রথম কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এখনও পড়ছি, ওই ডাব্লিউবিসিএস গ্রুপের প্রিপারেশন চলছে আমার, সেক্ষেত্রে হয়তো এসিটিওর ক্ষেত্রে একটু বেশি সময় পেতে পারি যেটা ব্লকের ক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না, সেই জন্য। আচ্ছা, এসিটিওতে আপনি পড়ার সময় পাবেন, তো সরকারের কি এটা দায়িত্ব যে একজন কর্মীকে পড়ার সময় করে দেওয়া? না স্যার, সেটা কখনোই সরকারের দায়িত্ব নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নিজের জন্য যদি একটু সময় বার করতে পারি সেটা আমার মনে হয়েছে যে মানে আমি আরও বেশি করে ইউটিলাইজ করতে পারবো। আর ব্লকের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে হয়তো আমাদের হোল নাইট ডিউটি হয় অনেক সময়, এবং সেটা বেশিরভাগ সময় বিশেষ করে জয়েন্ট বিডিও সাহেব বা বিডিও সাহেব বা জয়েন্ট বিডিও সাহেবদের ক্ষেত্রে যেমন 24x7 সারাক্ষণই ব্লকে থাকতে হয়, সেই জায়গাটা আমার পক্ষে একটু মুশকিল, কারণ আমার যেহেতু বাড়িতে আমার বাবা নেই, মা দিদা সবারই দায়িত্ব, এবং পরিবারকেও আমাকে সময় দিতে হবে। কাজ আমার অবশ্যই, কাজ আমার প্রথম প্রায়োরিটি, কিন্তু পরিবারকে আমাকে একটু হলেও সময় দিতে হবে, কারণ পরিবারের বয়স্ক যেহেতু প্রত্যেকে, তাদের শরীর স্বাস্থ্য সব পুরোটাই আমার উপর ডিপেন্ড করে, সেই জন্য। আচ্ছা, এই যে আপনি রাজস্বের কথা বললেন, তো পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আদায়ের প্রধান 3টে সোর্স কি? স্যার প্রধান 3টে সোর্স এখন যেটা বর্তমানে এসে, একটা হচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি, দ্বিতীয়ত হচ্ছে পেট্রোল ডিজেলের ওপর যে কর বসানো হয় সেটি, এবং 3 নম্বর হচ্ছে আবগারি দপ্তরের থেকে যে কর আদায় হয় সেটি। আচ্ছা, এখানে স্ট্যাম্প ডিউটি আসে না? হ্যাঁ স্যার, স্ট্যাম্প ডিউটি আসে, স্ট্যাম্প ডিউটিটা এখন পুরো মানে এই যেটা মানে জিএসটি আন্ডারে পড়ে গিয়েছে ওই দিক থেকে আমি বলতে চেয়েছিলাম স্যার। আচ্ছা স্যার, সরি। আচ্ছা, আচ্ছা, এই জিএসটির কথা বললেন, তো এই জিএসটিটাকে হঠাৎ করে আনার প্রয়োজন হলো কেন? কারণ স্যার বিভিন্ন জিএসটি আসার আগে অনেকগুলি কর বর্তমান ছিল, সেক্ষেত্রে প্যারিটি আনাটা খুব মুশকিল হয়ে পড়ছিল, এবং সরকার সেজন্য বিভিন্ন রকমের অনেকগুলো কর বিলোপ করে জিএসটি আদায় করেছে। তাহলে এক্ষেত্রে হবে কি যে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ আয় একদম সুনিশ্চিত করেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ আয় হবে নির্দিষ্ট কোনো দ্রব্যের ওপর, সেটি কি প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে রাজ্যের ভাগ রাজ্যের কাছে পৌঁছে দেবে। আচ্ছা, এই রাজ্যের ভাগের কথা এলো, তাহলে 2024-25 সালে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট জিএসটি বাবদ আয় কত হয়েছে? এটা স্যার দেখিনি। ওকে, আচ্ছা, ওই যে ধরুন আপনি ওই ফিনান্স কমিশনের কথা বলছেন, যে সেন্ট্রাল ফিনান্স কমিশন বা স্টেট ফিনান্স কমিশন, তা কেন্দ্রীয় ফিনান্স কমিশনের মেন কাজটা কি? কেন্দ্রীয় ফিনান্স কমিশনের মেন কাজ হচ্ছে প্রথমত যে কোনো ফিনান্স কমিশন তৈরি হওয়ার আগে ফিনান্স কমিশনের যে আগামী সদস্যরা তারা বিভিন্ন রাজ্যে মানে যান, সেই রাজ্যের সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে কথা বলে, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা সেখানে যারা শীর্ষস্থানীয় কর্তারা রয়েছে তাদের থেকে সেই রাজ্যের কী চাহিদা, রাজ্যের গত অর্থ কমিশনে কীরকম কী খরচা হয়েছে পুরোটা একটা রিপোর্ট তারা নিয়ে যান। সেই অনুযায়ী কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ ব্যবস্থার বন্টন করা এবং মানে সেগুলো সুস্পষ্টভাবে বা ঠিকঠাকভাবে কার্যকর হচ্ছে কি না সেগুলো তৈরি করা, এটাই হচ্ছে বর্তমান ফাইন্যান্স কমিশনের কাজ।
আচ্ছা, রাজ্যতে যে ফাইন্যান্স কমিশন আছে, ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কমিশন, তার চেয়ারম্যান বর্তমানে কে আছেন? তার বর্তমান যে ফিফথ ফাইন্যান্স কমিশন রয়েছে তার চেয়ারম্যান রয়েছেন অভিরূপ সরকার মহাশয়। ওকে। আচ্ছা, আপনি যে দপ্তরের কথা বললেন, আপনি যে দপ্তরে এই মুহূর্তে কাজ করছেন, সেই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কে আছেন এই মুহূর্তে? স্যার, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রয়েছেন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। আচ্ছা, আপনি যে দপ্তর ছেড়ে এসছেন, সেই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কে আছেন? আমি যে দপ্তর ছেড়ে এসেছি অর্থাৎ স্বরাষ্ট্র পার্বত্য উন্নয়ন বিষয়ক দপ্তর, সেই দপ্তরের বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র পার্বত্য উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্বে রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে স্বরাষ্ট্র সচিব কে আছেন? এই সময় স্বরাষ্ট্র সচিব রয়েছেন মাননীয় শ্রীমতী নন্দিনী মুখোপাধ্যায় মহোদয়। ঠিক আছে, টাইটেলটা ওকে, নন্দিনী চক্রবর্তী। সরি স্যার, এক্সট্রিম স্যার, নন্দিনী সরকার ঠিক আছে, চক্রবর্তী মহাশয়। ওকে। আচ্ছা, এই যে সম্প্রতি গুজরাটে একটা বিমান দুর্ঘটনা ঘটলো, সেইটা নিয়ে আজকের খবরের কাগজে একটা খবর রয়েছে। হ্যাঁ স্যার। কি ডেভেলপমেন্ট হয়েছে? স্যার, কী ডেভেলপমেন্ট হয়েছে বলতে, যেটা খবরের কাগজে আজকে প্রকাশিত হয়েছে যে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে পাইলট যিনি ছিলেন তিনি প্লেন ক্র্যাশ হওয়ার আগের মুহূর্তে তার যে দুজন পাইলট মহাশয় ছিলেন তাদের মধ্যে যে কথোপকথন, সেখানে সেখানে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ যে ফুয়েল ট্যাঙ্ক ছিল তার যে সুইচের কথা তারা বলছিলেন যে কেউ হয়তো সুইচ অফ করে দিয়েছেন, কিন্তু আগে যেটা জানা গিয়েছে খবরের কাগজ থেকে সেটি সুইচ অন ছিল, জ্বালানি যেটা সরবরাহ করার সেই ট্র্যাক অন ছিল, এমন না অফ ছিল। সেই জায়গাটা একটু অসঙ্গতি পাওয়া গেছে, সেটা নিয়ে এখন বর্তমানে আমার তদন্ত চলছে। আচ্ছা আচ্ছা, ভারতবর্ষ থেকে এবছরে একজন ভদ্রমহিলা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন, তার নাম জানা আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে একজন যৌথভাবে কম্পিউটার সায়েন্সের নোবেল পুরস্কার গোদেল প্রাইজ পেয়েছেন, তার নামটা বলতে পারবেন? দেখেছি স্যার, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না একদম। ওকে। অপারেশন ব্ল্যাক ফরেস্ট কিসের সঙ্গে যুক্ত? অপারেশন ব্ল্যাক ফরেস্ট ইসরায়েল এবং ইরানে যে যুদ্ধ চলছে সেখানে মানুষকে উদ্ধার করে। তাহলে অপারেশন লায়ন কি? ওটা অপারেশন আছে। অপারেশন ব্ল্যাক ফরেস্ট, আচ্ছা, আপনাকে একটু হিন্ট দিচ্ছি, ছত্তিশগড় বস্তার এই অঞ্চলে হয়েছে। ব্ল্যাক ফরেস্ট তাহলে সেক্ষেত্রে ছত্তিশগড় বস্তার অঞ্চলে মাওবাদী যারা রয়েছেন তাদের দমন করার জন্য যে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক যে অভিযান চালিয়েছে সেটিকে অপারেশন ব্ল্যাক ফরেস্ট। ওকে। আচ্ছা, আপনি আমাকে বলুন যে অপারেশন সিন্দুর যেটা হলো তাতে দুজন মহিলা অফিসার প্রেস ব্রিফিং করেছেন, তাদের নাম বলতে পারবেন? একজন ছিলেন ম্যাডাম সোফিয়া কুরেশি মহোদয়া, আরেকজনের নাম আচ্ছা, পেহেলগাঁওতে যে সংগঠনটা আক্রমণ করেছিল তাদের নাম জানা আছে? পেহেলগাঁওতে লস্কর-ই তৈবা, তাদের একটা সিস্টার সংগঠন ছিল, লস্কর তৈবা মেইন সংগঠন। আচ্ছা, লস্কর-ই তৈবার সংগঠন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে ঠিক 4টে ব্লকের নাম বলবো, আপনি সেগুলো কোন জেলায় বলবার চেষ্টা করুন। তপন দক্ষিণ দিনাজপুর জেলা। শীতলকুচি কোচবিহার জেলা। মাথাভাঙা কোচবিহার জেলা। মানবাজার পুরুলিয়া জেলা। ওকে। বিনপুর পশ্চিম মেদিনীপুর জেলা। আচ্ছা, আচ্ছা, আপনার জেলা থেকে কোনো এমপি আছেন? আমার জেলা থেকে হুগলি জেলা থেকে বর্তমানে 3জন এমপি রয়েছেন। হুগলি শ্রীরামপুর লোকসভা কল্যাণ ব্যানার্জি মহাশয়, হুগলি লোকসভা শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং হুগলি আরামবাগ শ্রীমতী মিতালি বাগ মহাশয়া। ওকে, ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিকই আছে, এমনি বডি ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে, অ্যাপ্রোচও ভালোই, ঠিক আছে, ভালো ইন্টারভিউ হয়েছে। ঠিকঠাক। টায়ারটা ফার্স্টটা আর একটু, হ্যাঁ স্যার, অত সমস্যা নেই, মন্ত্রী সব ঠিক আছে, ব্লগগুলো অল ওকে, পোস্ট প্রেফারেন্স নিয়েও আইডিয়া
ভালো আছে। আর মেজর 3টে সোর্স অফ রেভিনিউর মধ্যে কিন্তু স্ট্যাম্প ডিউটি পড়ে, পেট্রোল জিএসটি কিন্তু অনেক, মানে পেট্রোলের ট্যাক্সটা কিন্তু পরে আসে, আচ্ছা ঠিক আছে? ওটা একটু সিকোয়েন্সটা তো দেখে নিও যে সব থেকে বেশি রেভিনিউ কি থেকে আসছে, তারপরে কি 5টা অন্তত দেখে নিও, মানে প্রথম 3টে সিরিয়ালি বলতে পারলেই অনেকটা। একটু খাটলেই পেয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এইটা একটা বোগান, যেহেতু এসিটিও প্রেফারেন্স আর চাকরি করছেন যেহেতু, তো সেই জায়গা থেকে কিন্তু কানেকশনটা চলে আসছে। বাকি সব ভালো, ইন্ট্রো সুন্দর, পশ্চিমবঙ্গ আইডিয়া সুন্দর, পলিটিক্যাল নিয়মে ঠিকঠাক অ্যান্সার হয়েছে, ব্লগ সব হয়েছে, হুজু মানে মন্ত্রী সব ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 2-1 পয়েন্ট একটু ঠিক আছে। এই গোদেল পুরস্কারটা বাংলা থেকে পেয়েছে তো, আচ্ছা গোদেল পুরস্কার, হ্যাঁ যেটা কম্পিউটার সায়েন্সে, ওটা আমি দেখি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের ডুয়াল প্রাইজ ছিল, মানে দুজনে মিলে পেয়েছেন, তো বাংলা থেকে একজন পেয়েছেন, এই নামটা একটু ঠিক আছে, ভালো হয়েছে। আর কবে জানো? 28 তারিখ। অনেক ঠিক আছে। স্যার বলছি নিজের সাবজেক্টটা তো আমি ভালো করে প্রিপারেশন করছি, কারণ ওটাই যেহেতু আমার অপশনাল পেপার। বলছি যে স্যার যদি ইন্টারভিউয়ারকে নিজের সাবজেক্টের দিকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমি কিভাবে মানে করবো যাতে যাতে নিজের সাবজেক্টে যদি কোশ্চেন হয় আমার ভালো হয় আর কি। তুমি তোমার হবি কি বললে? আমি হবি বলেছিলাম যে গার্ডেনিং, আর হচ্ছে বায়োলজি পড়া, বিভিন্ন এখনটা বলি না। এখনটা বলা হয়। ঠিক আছে, হয়ে যাবে, অতটা সমস্যা নিয়ে কিছু নেই, আমাদের কনফিডেন্ট নাফ। আর যেহেতু এতগুলো চাকরি করে এসছে, তো সেক্ষেত্রে মানে ভালো হবে, পাল্লায় বল ঠিকই পড়বে, আচ্ছা অসুবিধা হবে না। ঠিক আছে। ওকে, হুম। ভালোই হয়েছে হবি, ঠিক আছে।